উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. যাচ্ছি গো মা, যাচ্ছি। আমি গুননি লাগতে মরে গেলে ফেললে। এই দেখো গো, এরা সব কি করছে? ওই দেখো মা, আরো সবজি হাতে গুণ নিল। হ্যাঁ, ওরে ওরে তো ভাগা ছেলে পুলে বিক্রি করছে মানে কি ওইরকম করে ছুঁড়ে মারতে হয়? গায়ে লাগলে মরে যেত একবার। থাকে তাই বলে একবার কি একবারে কি সকালবেলায় হয়েছে কি যেমন ছেলে মেয়েদের উপর তেমনি আমারও। সরে বসো, সরে বসো বলছি, সকালবেলা বিরক্ত করো না। আমায় দেখলে আজকাল বিরক্ত হও। কাজ খালি কাজ আর কাজ। আমরা যেন কাজকর্ম কিচ্ছু করি না। আমরা যেন কাজকর্ম কিচ্ছু করি না বলে কি কাজ করো? কি কাজটা করো শুনি? বোর্ডিং এ বসে ঠাকুর চাকাদের উপর হুকুম করো আর খেরের খাতে বসে হিসাব লেখো। আমার মতো ছেলে মেয়েদের চোখে যদি পাওয়া তো বুঝতে পারতে। কেন খাবার আর ওই চা রইল, খেও। এই দাদা, তুমি এখানে আর আমি বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছি। কেন? কেন কি খাবে না? বলি এই কি আমার খাবার সময়? দেখছো তো ভাড়ার বের করছি। দীক্ষেতা খাবার নিয়ে পেটে পেটে ঘোরা হচ্ছে। নিজে গেল না বাবা, এতেও রাগ। কি হচ্ছে? সকালবেলা ঘিমাতে হয়েছে। এখান থেকে ছেলেমেয়েরা সমস্ত ঘুরে বেড়াচ্ছে। আমি দেখে গেছি কেউ নেই, সবাই খেলা করছে। না না না, হচ্ছে কি? না না, হচ্ছে না। আমি তাহলে খাবার যাও। না দাও,
দেখি দেখো কেন সে আসিল না অবয়াসী বলে গেল চলে সই আসি বলে গেল চলে সই কেন সে আসিল না আসি বলে গেল চলে রে কেনে হলে ছাগলটা ঢুক লাগে রে বিষ্ণু ওরে ঈশ্বর কোথায় গেছিলি কোথায় গেছিলি যে এত রাত্রে আড্ডা মারছে আমি খুঁজে খুঁজে পাইনি কোথায় 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 বল বল কোথায় গেছিলি আর তো পিঠে ছেড়ে ছেড়ে চল চল বলে চেঁচাচ্ছ কেন হয়েছেটা কি দেখো 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 ঠাকুরের ছেলেটাকে মারছো কেন দেখো কি হচ্ছে মানবো না রাত 10টা অব্দি আড্ডা দিয়ে এলো আমি বাড়ি থাকি না তুমি এই ছেড়ে দাঁড়িয়ে রয়েছে ছেলে মানুষ করে তুমি হয়েছে গ্রাম তুমি এত মাথা গরম কেন মাথা গরম কেন ভাতটা ঢাকা আছে খেয়ে নিস বাবা ভাত ঢাকাতে খেয়ে নিস এইরকম করে তুমি ছেলে মানুষ করবে ভাত ঢাকাতে ভাত খেয়ে নেবে আর আমার চাঁদা খুব করে ফেলবো তোমাকে যা ছেলে তৈরি করেছো আরে দুটো ছেড়ে নেবে তোমার আমি আগে চোখ বুঝি কি যে বলো তো ঠিক নেই কো ঠিক নাই কো ঠিক নাই কো কি বলি কি বলি কি আমি ঠিক নাই কি স্যার তুমি এইরকম তো ছেলের মাথা খাচ্ছ কি ভেবেছো কি বলো তুমি হ্যাঁ আমি আগে চোখ বুঝি তা বুঝতে পারবে তুমি বলি রাত দুপুরে এই সমস্ত অলক্ষণে কথাগুলো না বললে কি নয় গা আমার যা যা দেখো কাজ করে নিচ্ছি দেখছি না 2 হাত জোড়া যখন এতই করলি তখন দুধটা দিয়ে যায় আগুন আমার মুখে আগুন বলে বাবু দুধ বাবু তারা বমকালী বাবু চা ওরে গুঁতো উনি আবার জুতো পরে ঘুমোচ্ছেন এখন খোয়ারি ভাঙা দিতে 4 কাপ চা লেগে যাবে বাবু চা লোকতে যদি রাতে কিরে গৌরী কি হলো ফোন করছিস কেন কেউ গেছে বুঝি শিব বাবু জানার উপায় আছে যখনই যাও দরজায় খিল মেয়েরা বসে আছে ওই দেখ মদন আবার চা নিয়ে এসেছে তখন আবার চা হয়ে গেলি কেন শিববাবু গেছেন বুঝি ও এখন 1 ঘন্টা আমাদের শিববাবু আরে মদন ওই কয়েকটা হয়ে গেছে ওরে মদন আজকে বলুন থাকিস সব আজকে কেদার বাবুর ঘরে চা দিতে হবে দেখে দেখে সারা পাওয়া যায় না আরে আগে এসব দেখে আয় বাজারে কে গেছে সরকার মুখে গেছে সরকার মধ্যে বাজারে গেছে আগে দাম প্রতি ও এসে আগে না তো ওরে ওই বাজারে এলো দেখ 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 দেখ
দাদা হ্যাঁ কি খাও? ওষুধ। ওষুধ না শিশিতে দাগ কেটে অমৃত পান করো? না, এবার ভাবছি বিষ খাবো। বিষ? বিষে তোমার মরণ নাই। যা বিষ উদরে জমা করছো তো মরতে পারো যদি লাফ মারো। লাভ? 5 তলার ছাদ থেকে 1 লাফে নিচে। দাদার এবার মরণই ভালো, যা দেনা করেছে না। যা দাদার আবার দেনা করে কমিশন লয়, বড় লোক আত্মীয়ের থেকে বেকার থাকনের কমিশন লয়। বেকার কি রে? বেকার কি? আমার সঙ্গে ফাইজারি করবি না জানিস? 10 দরে ঘোড়া লাগিয়েছিল জানিস, 10-এর দরে শুধু ফটো ফিনিশের সেকেন্ড হয়ে গেল। এইসব দেনা আমি রাখো ভেবেছিস? যারা একটা ক্রিবিটোট লাগিয়ে নি, সব দেনা একবারে কড়া ক্রান্তি শোধ করে দেবো। দেনা দাদার কিন্তু এখনো নেশা ছাড়েনি। আর ছাড়ছে, মদ গেলে গোড়া, গোড়া গেলে মদ, একটা থাকবই। সব ছেড়ে যাবে দাদা, সব ছেড়ে যাবে। হঠযোগ করো, হঠযোগ। আর এদিকে ভিটামিন। হ্যাঁ ভিটামিনটা খাবে? পালং শাক? কামাঠা তোর গুলো আমি লক্ষণ ভালো বুঝি না রে। কেন? বড় বেশি শাক পাতা খাওয়ানো আরম্ভ করছো। কি দেখিস বুঝাইস না। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ উছালো বিনিব। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ উছালো বিনিব। আচল দোলায় হায় কে গো আসে কে গো যায়, আচল দোলায় হায় কে গো আসে কে গো যায়। সুরে সুরে বেজে ওঠে জীবনের বিনিগ। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ উছালো বিনিব। আমার যৌবন হা 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 কে বাসেই লালনা চন্দ্রের ঝরনা। ভালোবাসা যদি পাও ভালোবেসে মরনা, ভালোবাসা যদি পাও ভালোবেসে মরনা। কেবা সেই লালনা চন্দ্রের ঝরনা, ভালোবাসা যদি পাও ভালোবেসে মরনা। তার কালো চোখে হায়, তার কালো চোখে হায়, আলো ছায়া খেলে যায়, সে হিয়ায় হতে চায় হিয়া যেন লিঙ্গ। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ চলো বিনিগ। আমার যৌবন সেই বিনোদিনী, কে বা সেই বিনোদিনী, কে বা সেই বিনোদিনী, কে বা সেই বিনোদিনী, রিনিকি ঝিনিকি ঝিনি, কে বা সেই বিনোদিনী। নুপুরের তালে বাজে কাপনের রিনি ঝিনি, রিনিকি ঝিনিকি ঝিনি রিনিকি, রিনিকি ঝিনিকি ঝিনি রিনিকি। ভাবি বেলায় অবেলায়, ভাবি বেলায় অবেলায়, যে চাহনি ফেলে যায় তারি জালে জড়ায়েছি আমি উদাসীন। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ চলো বিনিগ। আমার যৌবন। বাহ বাহ, বেশ বেশ, এই তো চাই এইরকম করে রোজ আমোদ আহ্লাদ করা চাই। আমোদ আল্লাহ? হ্যাঁ বলেন কি রজনী বাবু, কি আমোদ আল্লাহ হচ্ছে? আমোদ তার রোজ হয় না। ঠিক বলেছো কাদা, গান বাজনা ভালো শিব বাবু। বলে হাসিটা কিসের? গান বাজনা ভালো বলি, এইরকম গান বাজনা। ও তা বাবু, তোমরা একটু বাড়াবাড়ি আজ করে ফেলো। একটু বাড়াবাড়ি করে ফেলেছো। শুনুন রজনী বাবু, রজনী বাবু শুনুন, আমি এই সমস্ত বরদাস্ত করতে পারবো না, বুঝলেন? বলে এটা বোর্ডিং না বাজার, সেই বাজার হয়তো বাজারই নাই। ও
অসিত বাবু, অমশাই। দেখলেন দেখলেন দাদু আগের নমুনাটা? হ্যাঁ, কিন্তু তোমাদের আজ কি বলো তো? হ্যাঁ, কলেজ কাজের কিছু নেই, একবারে হলিডে মুড। হায় হায়, 7:30। কি গো, তোমার কি আপিস টাপিস নেই? আগে না আপনি কে? তোমার? আমার তো জানেন এই দাদু, দালালি গৌরী কেদার চৌধুরী অ্যান্ড অবশ্য নাই, তবে ফিউচার লিগা প্রভিশন রাখলাম, ওইটা কথা। মাইয়া ছেলে কোথায়? আগে 2জন মাইয়া ছেলে। তুলবে না, হারাচ্ছিস কেন? আগে এইদিকে আসছে। এদিকে আসছে কি রে? হ্যাঁ, সব বলাস। এই যে কাকা বাবু, প্রণাম কর, প্রণাম কর। থাক, হয়েছে হয়েছে হয়েছে, এত বড় হয়ে গেছে। বেশ 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 বেশ। তা হঠাৎ এখানে? সত্যিই হঠাৎ, আমাদের আসবার কোনো ঠিক ছিল না কাকা বাবু। নেহাত বিপদে পড়ে, তারা 2-1 দিনের জন্য আমাদের থাকবার একটু ব্যবস্থা করে দিন কাকা বাবু। থাকবার ব্যবস্থা? ইয়ে কোথায়? অঘর অঘর? নিচে জিনিসপত্র নামাচ্ছেন। ও মদন, নিচে যা, জিনিসপত্র তুলে যা, শিখে যা, এক্ষুনি আসি। শিখে যা, শিখে যা। ইয়ে, আচ্ছা বেশ, দেখি কি করতে পারি। বাজার থেকে ফিরে এসে দেখি মালপত্রগুলো সব পার করে দিয়েছে। কলকাতা শহর, আত্মীয় স্বজন এমন কেউ নেই যাতে হুট করে গিয়ে উঠবো। অগত্যা ঠিক করলাম যে আমরা হোটেলে গিয়ে উঠব। এই হোটেলের কথা বলতেই তিনি বললেন, হোটেলেই যদি যেতে হয় কাকা বাবু তো রয়েছে। তা বললেন কিন্তু সে কত সংকোচ করে। কাকা বাবু আর কি মনে করবেন? থামো না। কেন থামবো কেন? হ্যাঁ, আমি ভেবে দেখলাম যে বড় ভালো কথা বলেছেন টনি, কিন্তু উনি আরম্ভ করলেন যত থানাই না। বললেন যে সুদিনে যাওনি, আজ বিপদের দিনে একবার হুট করে গিয়ে উঠবে। কি বাজে বাজে বকছো? হ্যাঁ, বাজে কথা বলছি? আমি বললাম সুদিনে যায়নি বলে দুদিনে তো আরো বেশি করে যাও। এই তো লজ্জার কি আছে? এটা কোথায় রাখবো? ওইখানে রাখ না রে, অত বাগা। হ্যাঁ, আর এ তো অপরের কাছে যাচ্ছি না, কাকা বাবুর কাছে যাচ্ছি। দেখে এলাম দাদু বোর্ডিংটা ঘুরে। হ্যাঁ, দেখে এলে কেমন লাগলো? কেমন? বেশ। আচ্ছা দাদু, নিচে বুঝি রান্নাঘর? হ্যাঁ, নিচে। আচ্ছা, পাশের ঘরে কে থাকে? পাশের ঘরে? পাশের ঘরে বললেই কি চিনতে পারবে? আগে একজন। হ্যাঁ দাদু, বোর্ডিং এ কতজন মেম্বার? বডি মেম্বার তোমার ধরো না কেন, ছেলে বুড়ো নিয়ে তা প্রায় জোনাভিষেক হবে। কি রে বদল? 20 জন। তা তোরা তো খোঁজ কেন? বুঝে পাচ্ছেন না তাই খুঁজছেন। ট্রেনে এগুলি হুড়মুড়ি এসে পড়লো বলে এসে মদন মুড়ি নিয়ে আয়, মদন বিড়ি নিয়ে আয়, মদন সিরিকেট নিয়ে আয়, যা কিছু সব মদন। সুদন না বাবুকে মদন কাঠ, বোর্ডিং ও কাঠ। নয় 8 7 6 5 4 3 2 1। দেখ দেখ বেটা কি তীরে দেখ, খুব রস না, একটি খুশিতে নাকবেন যখন। বলুন না কি করবো, লজ্জায় পড়ে গেছি নিজে। কয় কিরে বেটা আসতে কইরা? কিরে কি বলছিস কি? ওপরে একবার চেয়ে দেখুন না। কি দেখুন? কি দেখুনই না ভালো করে। দেখেছেন? এই দেখেছিস? কিরে কামাখ্যা, ব্যাপারটা কি? দেখলি দেখলি আমাদের কিরম ইনসাল্ট করে গেল। করবো না, আর আগ করে চেয়ে থাকো। আমি দেখেই আর টাকাই। কিরে কামাখ্যা, বিয়া করা না না করা রে? মাথায় সিঁদুর দেখলি? আজকালকার মডার্ন মেয়েরা কখনো মাথায় সিঁদুর দেয় রে? যা কইছস, সিঁদুর দেওয়ানটা স্কেল আউট অফ ফ্যাশন হয়ে গেছে। আর বাত্তিওয়ালা মেয়েরা তো সিঁদুর মাখেই না। বাত্তিওয়ালা? সে আবার কি? এনলাইটেন, আলোকপ্রাপ্তা। চল যাই, দিমাই এটা কি। আচ্ছা কাকা বাবু, ওদের বুঝিয়ে বললে ওরা বুঝবেন না?
আচ্ছা আমরা তো এখানে স্থায়ীভাবে বাস করতে যাচ্ছি না। এই দিন না না, আমি ভাবছি রামপ্রীতির কথা। ওই বোরাদের আমার রিপ্রেজেন্টেটিভ কিনা, মানে ছেলেটাকে একরোখাও আছে। তা এরা যদি সবাই মত করেন তাহলেও কি তিনি নাকচ করে দেবেন সমবেত সিদ্ধান্ত? কাকে চাই আপনার? দাদু আছে আমাকে দাদু? কেদার নাকি? হ্যাঁ দাদু। কিছু বলবে? একবার এইদিকে আসেন দাদু। কম্ম সারছিলাম আইস, বোর্ডিং খুঁজে পাই না। কেন? কেন কি, রেলিং এর শাড়ি ঝুলতে আছে, চিনু কেমনে? গেস্ট ফেস্ট আইছে নাকি? ও হ্যাঁ, এই বিষয়ে তোমাদের সঙ্গে তাহলে পরামর্শ করার দরকার। কারণ সকলকার মত এক না হলে তারা কিছু করতে পারি না। এক কাজ করা যায়, সকলকে ডেকে একটা মিটিং করা যায়। করেন। আচ্ছা, অসুবিধা আমাগো, অসুবিধা ওনাগো। বাথরুম যখন কমন, আবার উল্টাটাও ভাবেন, ওনাগো যদি থাকতে না দেয় তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াইতে হয়। ঠিক কথা, এটা খুবই সত্যি যে ওরা এখানে থাকলে আমাদের যথেষ্ট অসুবিধা হবে। তবে এটাও তো দেখতে হবে যে রাস্তায় এসে দাঁড়িয়েছে না, কি করে বলি। এখন আমাদের উচিত হচ্ছে যা একটা ব্যবস্থা করে দেওয়া, কি বল? ব্যাপারটা যখন সাময়িক, এই সাময়িক আশ্রয়ের জন্য 10টি পরিবার যদি এসে জোটেন তখন দেবেন আশ্রয় দেবেন? আপনি মশাই বড় বাড়তি কথা কন। 10টা পরিবার যখন আসে তখন দেখা যাবে। আর না বলি কি করে পঞ্চানন বাবু? আর সত্যি তো ভদ্রলোক বিপদে পড়েছে। নিশ্চয়। ধরুন আমি যদি হতাম কি করতাম? তুমি গাছতলায় থাকতা, ভালো করে রেখে দাও। না তো আর তোমার মতন চ্যাংরা না, ভালো করে রেখে দাও। সবসময় আমার পেছনে টাকা করে দেখি। একটু বল। আচ্ছা, এই বিষয়ে একটা মীমাংসা হওয়া দরকার। আপনাদের কারোর আপত্তি আছে? ঘোরতর আপত্তি আছে। কার? অসিত বাবু বলুন না। কলকাতায় যে বাড়ি ঘরদূর পাওয়া যাচ্ছে না, এটা অবশ্যই সত্যি কথা। এটা যদি বয়স্ক লোকদের বোর্ডিং হতো আমার কোনো আপত্তি ছিল না। এখানে প্রায় সবই অবিবাহিত ছেলে ছোকরাদের কারবার। কাজেই আমার আশঙ্কা হচ্ছে যে বোর্ডিং এর শান্তি ভঙ্গ হবে। অবিবাহিত মানেটা কি? আচ্ছা, হোয়াট ইউ মিন বাই অবিবাহিত ছেলে ছোকরা? না না, আমি কি বলেছি সেটা তো ধরতে পারছি না। আমি যা বলবার তা বলেছেন। আপনি আমাদের সকলকে অপমান করেছেন জানেন? কি বলেছি? আচ্ছা, আমি অবিবাহিত, আমি চরিত্রহীন, এই কামাখ্যা হটযোগী মানুষ, চরিত্রহীন, কেদা আমার ছোট ভাইয়ের মতো ক্যারেক্টারলেস। কি বলতে চান আপনি? উনি তো কাউকে তোমাদের লক্ষ্য করে বলেনি। আপনারা চেঁচামেচি করবেন না, যার যার বলবার আছে এক এক করে বল। আচ্ছা বেশ, সভাপতির যদি অনুমতি থাকে তাহলে আমি 2খান কথা কই। বল, তুই বল। শিববাবু বলেছেন আমরা সব ছেলে ছোকরা আমরা চরিত্রহীন, আমরা বিয়া করি নাই দেখে চরিত্রহীন। যেমন বিয়া করলেই চরিত্র ভালো হয়। হ্যাঁ, অল রাইট, আই অ্যাকসেপ্ট হিজ চ্যালেঞ্জ। আমরা প্রমাণ করে দেবো যে আমরা বিয়া না কইরাও চরিত্রবান। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা এই দাঁড়ালো যে ওরা এখানে থাকবেন। আমি সমর্থন করি। মানে রামপ্রীতি যখন রিপ্রেজেন্টেটিভ তখন কিসের ভাষা রামপ্রীতি? আমরা রামপ্রীতিরে ভোট দিছি তাই কাছে না রামপ্রীতি। আচ্ছা, আমি বলি কি, ভোট না হোক, আর ওদের থাকার পক্ষে যারা তারা হাত তুলুক। ঘুরে গেল, একবারও খোঁজ নিতে নেই বাচ্চা। বেঁচে আছে কি মরে গেছে? 70-এর মরণ হোক, তোর কেন মরণ হবে ভাই? মরণ হোক আমার। অচারু, তোর মাসিকে পানি দিবেটা দিয়ে যা। কি কপাল নিয়ে জন্মেছিলাম ভাই, একদিনের জন্য শান্তিতে থাকতে দিলে না, অথচ মুখের সামনে মধু ঢালা। পাচ্ছিস তাই আর কত নাগিন্নির কপাল বুঝতে পারছি। মতো
চেনা যায়। এই যে মদ না খেয়ে মাতাল। এই দেখো ভাঙলি তো একটু জায়গা পেয়েছে কি অমনি নিশ্চিন্তি। মেয়েও কলেজে যাচ্ছে আর বাপু অমনি পড়ে পড়ে ঘুমোচ্ছে। কলকাতা শহরে এখন বাড়ি পাওয়া যে কি জিনিস। না না হু করলে চলবে না, উঠো। আহা, খালি বোর্ডিং, আর তোমাকেও তো পাহারা দিতে হয়। ইস, পাহারা দিতে দিতে তো রাস্তায় না দাঁড় করিয়েছো। উঠো উঠো বলছি। আহা, ওটো ওটো বলছি, তোমাকে আমি কিছুতেই শুতে দেবো না। দাঁড়াও দাঁড়াও, একটু না ঘুমলে আমার আবার অম্বল হয়ে যাবে জি। হয় হবে অম্বল হোক। ওটো ওটো বলছি। শোনো 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 বলছি, শোনো। আরে ব্যবস্থা না করে কি আর। কি ব্যবস্থা করেছো শুনি? হয়েছে হয়েছে, এখানেই যাও, একটা ব্যবস্থা কিছু হয়ে যাবে। এখানে মানে? এখানে মানে কি আর এই ঘরে বলছি? যাও টেলিফোনটা ধরো গিয়ে। ও আমি পারবো না। তাহলে মদনকে ডেকে দাও। ঠাকুর ঠাকুর, সব ঘুমিয়ে পড়েছি। হ্যালো হ্যালো, বলুন। সরি সরি, রং নাম্বার হয়ে গেছে, আপনি ছেড়ে দিন। হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো হ্যালো মিস, ইউ গেভ মি রং নাম্বার। হ্যাঁ, কি ব্যবস্থা করেছো শুনি? ওই গো, শুনছো? কি ব্যবস্থা করেছো? ও ও ও ওই যে তিনতলা চিলেকোঠাটা আছে, ওরই লাগাও খান দিয়ে ঘর তুলে দিচ্ছেন রজনীবাবু। অবশ্যই ভাড়াটার সেলামিটা কিছু বেশি নিচ্ছেন, তা নিনগে। কই, এই সম্বন্ধে তুমি তো আমায় কিছুই বলনি। আরে বলবো কখন, কথাই তো হলো কাল রাত্রিরে। হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে। আপনার নাম্বারটা কি বলুন না? আপনার কি নম্বর দরকার বলুন? কেন মিছে মিছে ট্রাবল দিচ্ছেন বলুন তো? আমি একটা বোর্ডিং এ ফোন করছি। হ্যাঁ, এটাও একটা বোর্ডিং। বলুন কাকে চাই? দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন, আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স। ননসেন্স? আপনি একটা ইডিয়েট। হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, মাতৃ সাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয়, কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমি তো সেজেছি তো নয়। এই নাটকের এই অঙ্কে স্থান পেয়েছি মা তোর অঙ্কে, হয়াব পর অঙ্কে পর অঙ্কে পুত্র সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, কর্মক্ষেত্রে জীব মাত্রে মায়া সূত্রে সবাই কথা, কেহ পুত্র কেহ মিত্র, কেহ ভাজা কেহ ভ্রাতা, কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কত রঙের অভিনেতা আসেন কত সাজে সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, যার যখন হতেছে সঙ্গ এ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা তখন সে আর কারো নয়। কোথা রয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, শোনে না সে কারো অনুনয়,
চলে যায় সাজ সজ্জাতে যে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় না হইলে কর্ম শেষ কত যাব মা কত আসব সংসেজে সংসার মাঝে কত হাসব কত কাঁদব ভূষণ বলে যবে আসব মায়া মোহ তবে নাসব মহাযোগে তবে বসব মিশব হরির পদ রজে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময়। মদন যাই বাবু। ওরে মন্না যাচ্ছি। বলো। দাদা আরে মিল পাওয়া যাবে? আচ্ছা আপনি যে আসবেন তা তো জানা ছিল না। তো জানাবো কি করে, টেলিফোনে যা গন্ডগোল। যাকে তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে যা আর দোকান থেকে কিছু রুটি আর মাংস কিনে নিয়ে আস। মুরগি না পাঁটা? পাটা। পাঁটা। মুরগি। মুরগি। আচ্ছা না না পাটাই আনিস যা। পাঁটা। মুরগি তো? ধ্যাৎ, যত বলছি পাটা। পাঁটা। কিরে বাচ্চা খুব টাকাইছস, গেছস মাসের 15 তারিখ আইলি আজ 24 তারিখ, বাড়িতে গেলে রাইতেছস না? হ্যাঁ তবু তো বিয়া করস নাই, বিয়া করলে তো মাস খাবা। হায় ভেতরে আয়। কিরে ঠিক ঠিক আনস নাই বাড়ি থেকে? বেশ না কি আনস নাই? তুই তো আছিস তোর তালে। তুই এমন কোন তালে আছস? আরে বিরক্ত করিস না, দুপুর থেকে মনটা ভয়ানক খারাপ হয়ে আছে। আচ্ছা কেদা কি কাণ্ড বল দেখি। স্টেশনে নেমলাম যে কলেজটা ঘুরে বোর্ডিং এ ফিরবি, তা রাত্রি মিলের জন্য টেলিফোন করতে গেলাম, রং কানেকশন। নাকি? হ্যাঁ, আরে শুধু কি তাই, কোথাকার কোন এক মেয়ে বারে বারে এসে টেলিফোন করছে। মাইয়া কস কি? মাইয়া টেলিফোন করছে? আরে হ্যাঁ, যতবার বলছি যেটা রং কানেকশন আপনি ছেড়েন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক শেষকালে বললে কিনা ইডিয়েট। হ্যাঁ ইচ্ছে করছিল যে কাছে পেলে এবারে হ্যাঁ চড়ে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই? আপনি আমাকে ননসেন্স বলেননি? সে কি আপনি? হ্যাঁ আমি ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয়, বুঝেছেন? কে রে মেয়েটা আচমকায় অপমান করে গেল? কি এর অপমান? তোর কোনো আপত্তি নেই তো? কে রামপ্রীতি, তোর কোনো আপত্তি আছে? বল না, আপত্তি করছিস? কি ব্যাপারটা তাই তো জানতে পারছি না। ব্যাপার ঠিক হয়নি তোরে? আগে না, ব্যাপারটা হইলো আচ্ছা তাহলে ভদ্র পরিবারের নয় আমরা কি করতাম? রাস্তায় বের করে দিতাম। আমি সে কথা বলছি। মুশকিলে পড়া গেল। আচ্ছা আমি এই কথা বলছি, তাহলে আমরা কি শিববাবুর অপমানটাকে হজম করবো? হজম করার কথা আমি বলছি না, আমি বলছি যে কোনো ভদ্রলোক তার পরিবার নিয়ে এখানে থাকতে পারে না। জ্বালালে দেখছি। আমরা বলছি কি ওরা তো পার্মানেন্টলি থাকছে না, বা মৌলসী বাড়তে কোনো থাকতে আসে না, 2-4 দিন এখানে থাকবে তারপর চলে যাবে। আচ্ছা তুই হয়ে কি করছিস? সেই মেয়েটাকে নিয়ে রামপুজি বাবু বলে তোকে বোর্ডিং এ রাখবে। তা বাবু মেয়ে মানুষ বোর্ডিং এ থাকা ভালো দেখান। কেন তুই তো রয়েছিস? আমার আমি তো সাত করে রয়েছি। ওরা ওকে সাজ করে যাচ্ছে, ভূতে পড়েছে বলে না যাচ্ছে। সব ভালো তাই দেখেন আমার কাণ্ডটা দেখেন। বাড়াবাড়ি তুই নিজের কি মনে করা? বলেন। কোন ডিক্টেটরই কিছু করতে পারে না ভাই, যিনি করবার তিনি ঠিকই করছেন। মা তারা। আর দুধ মশাই এটা নিতান্ত জাগতিক ব্যাপার, এটা আপনার মায়ের ব্যাপারই না। না না আমি সে কথা বলছি। তবে কি বলছে কি? মা তারা কালী। কি ব্যাপার তুমি
বউ আপনি এসেছেন ভালোই হয়। আচ্ছা আপনি সত্যি ওদের জন্য কি ব্যবস্থা করেছেন বলুন তো? ওরা কি এখানে থাকবে? আর যদি থাকেন কতদিন থাকবেন এ কথা ভুলে যান। আমি ভাই কোনো পক্ষে আমি কোনো পক্ষে না। যদি পক্ষপাতিত্বের মধ্যে থেকে ব্যক্তিগত আমার কোনো লাভ হতো সে কথা আলাদা। আমি ভাই কিচ্ছু জানি না, তোমরা যা ভালো বোঝো তাই তোমরা করো ভাই। দেশে যেতে আমি ওই ভাবি সময় হয়ে গেল, টাইম সময় আপনি চলে গেলে কি করে হবে? বাবু কি বলবেন বলছিলেন? আমার বলা বলি নেই, আমার বলা বলি না, আমি কি বলবো? কিচ্ছু বলবো না। এরা একবার বলে হ্যাঁ, একবার বলে না, এটা কোনো কথা ঠিক আছে? এরা সব পাগল। গন্ডগোল কিসের মদন? শুনতেই তো পাচ্ছেন, আমাদের থাকা নিয়ে বুঝি? তাই তো শুনছি। তবে যতদূর গোয়ার যায় ততদূর গোয়ার সায় না। কথা কইছে কইতে দিন না, যখন প্যাঁচ মারবো তখন ঘুঘু চক্কর দেখিয়ে ছাড়বো। আপনি হাসছেন দিদিমণি, মনে করছেন মদন কিছু করতে পারবে না। হনুমান মদন যখন আছে তখন আপনার কোনো ভাবনা নেই। ছি 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 ছি, একবার তিতে বিরক্ত করে খেলে যা। 3 বয়স হতে চললো, আজ বাদে কাল খড়ির নিচে যাবে। এত ছোকছোকানি আসে কোত্থেকে শুনি? কতবার বলেছি যে দেখো চারদিকে বারন্ত ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, একটু সমঝে চলো, একটুখানি সমঝে চলো। হাজার বলো না কেন, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, সেই পেছন 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 পেছন, তো কান দোকান পর্যন্ত নেই গা। আমি চুপ করে আছে দেখো, যেন ভাজা মা উল্টে খেতে চান। বছর ধরে তুমি কেনা গাড়ি জানি, আগে তো একটা দিন ছিল শনিবার, দিন অনেক কেন খুব করে এলি মাকে খাবার দিচ্ছি, কোনো পরিবর্তন নেই গা। যত পরিবর্তন তো দেখছি তোমার। আগে সে কত রাঙা রাঙা খামে গন্ধ লাগানো পত্র, পেছনে আবার দিব্যে দেওয়া থাকতো 74.5। আর এখন বড়জোর একখানা পুস্তিকারি কাগের ঠ্যাং বগের ঠ্যাং আঁকা, তুমি কেমন আছো অত্র কুশল। হায় রে, কোথায় গেল সেই প্রাণনাথ, প্রাণেশ্বর, হৃদয় বল্লভ? সপ্তাহে 1 দিন মাত্র বাড়ি আসি, কাছে যাবার জন্যে। এখন তুই যদি চক্ষু শুনতে বললেই তো পারো, অন্য ঘাটে নৌকো বাঁধি। যাও না, কোন ঘাটে যাবে যাও না, ঝিঁকি বিষ ছেড়ে দেবো না। বলে কুজোরও ইচ্ছে করে চিত হয়ে শোবার, আর গামছারও ইচ্ছে করে ধোপা বাড়ি যাবার। কত দেখলো। চারু, চারু, তোর মাকে বলিস আমি কলকাতা যাচ্ছি। আমার ইয়েটাতে সুটকেসটা রে শিগগিরি। দেখো একবার রাত করে উনি চললেন, আর যাচ্ছেন আবার কালি ফিরবে। দেখছো তো যাচ্ছি, পেছন থেকে লাইভে ছোবলা রে। ওই দেখো অন্ধকারে পরে কি মরে কি হয়। অচারো যাই মা, অবিরামকে বল না নন্দনা নিয়ে সঙ্গে যেতে। চলো। আমি একটু ধর তো, মুখটা একটু কাটি। ধর না।
ঝামেলা হয়ে গেল। আগে আগে আর বকিস নি। বলছিলাম কি, ওখানে সেতার পড়েছে, গান হচ্ছে। কে রে ওই দিদিমণি? রজনীবাবুর কেউ? তা হবে, আমি চাকরমণি সিংহ, আমি জিজ্ঞেস করতে গেছি তুমি কে, কার, কি হও আমারে বলো। তবে খুব ভালো, খুব ভালো কথাবার্তা, তেমনি ব্যবহার, একেবারে বিউটিফুল হইল। কেদার বাবুদের তো কোনো আপত্তি নেই, কোনো নাকি আপনি একটু চটাচটি করছে। দেখুন আমরা চাকরম ছিল, আমাদের বলাটা ভালো শোনায় না, তাই বলছিলাম আজকে একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হতো। তুমিও দেখছি ওই কেদারদের দলে? হ্যাঁ, আমি কি যে বলেন, আমি সবাকার চাকর। তবে দিদিমণি দুঃখ করে বলছিলেন, কি বলছিলেন ওরে মদন, ওদের বোর্ডিং এ আর আমার থাকা হলো না। তাই বুঝি তোর দিদিমণি তোকে এখানে ওকালতি করতে পাঠিয়েছে? তোর দিদিমণিকে বলিস। কিচ্ছু বলতে হবে না, আপনি তোমার সাথে অত্যন্ত তো সামান্য ভদ্রতা বোধ কি আপনার মধ্যে নেই? বোর্ডিং এ থাকার জন্য আপনার মতো একজন বাজে লোকের কাছে কাউকে ওকালতি করতে পাঠাবো না, একথা জানবেন। ও বাবা, আচ্ছা কামাজ মেয়ে তো। হ্যাঁ দেখলি লোকটা কি হয়ে গেল? হ্যাঁ ওঠে আবার হাত তুলছিলাম। বেশ গুছিয়ে এনেছিলাম, দিলে মধ্যখান থেকে মামলা নষ্ট করে। এই নিয়ে দেখছো 100 কথা হচ্ছে, আবার গায়ে পড়ে বিবাদ বাঁধিয়ে এলে। না বলবে না, আমায় যা তা বলে যাবে আর মুখ বুঝে চুপ করে থাকতে হবে। আমায় বলে কিনা ওকালতি করতে পাঠিয়েছি, বেশ করেছি বলেছি। লজ্জা শরমের কোনো বালাই নেই তোমার। মেয়ে হয়ে উনি গেছেন পুরুষ মানুষের সঙ্গে টক্কর দিতে, ওভাবে কথা বলতে যাওয়া তোমার অত্যন্ত অন্যায় হয়েছে। ঘরে ঢুকিয়ে অপমান করে গেল মশাই, একেবারে জানাই তাই। হ্যাঁ সে কি? হ্যাঁ, আর উঠিয়েছে না তেমনি একেবারে পাশের ঘরে। না না, এরকম করলে আমি থাকতে পারবো না। দেখুন দেখুন রজনীবাবু, আপনারা সকলে মিলে যদি ওদের এখানে থাকাই সাব্যস্ত করেন, তাহলে অন্য কোথায় বন্দোবস্ত করে দেবেন, এখানে থাকা চলবে না। শোনো তুমি রাগ করো না, আপনি রাগ করো। শোনো, সত্যিই তো মানে বোর্ডিং এর ভেতরে এরকম ঝগড়াঝাটি হওয়াটা তো উচিত নয়। এই ব্যবস্থা করে দিচ্ছি, সত্যি ব্যবস্থা করছি। আর তুমি ওদের সরিয়ে দিতে বলছো, আর সে না হয় আমি 2-4 দিনের মধ্যে সরিয়ে দিলাম। হ্যাঁ তাই দেবেন। সত্যি তোমার পাশের ঘরে বড়ই অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এই যে অগার, শোনো তো, শোনো এদিকে এসো, শোনো। কি তোমার মেয়ের কাণ্ড, শোনো দিকে সব কি করে গেছে, কি বলে গেছে, সব যাচ্ছে তাই করে গালাগাল বন্ধ করে গেছে। কেন কেন কি হয়েছে? শোনো ওর কাছে কি বলেছে বলুন তো। ওর কাছে শুনবেন। বলেছিলাম না, এখন দেখছিস। আগে শুনেছিলি থাকতেই দেবে না, পারে তো মেরে তাড়ায়। আমি রামকৃষ্ণবাবুকে বললাম, তো সে আমাকে এই মারে তেই মারে, কি কমবি। আবার বলে ইডিয়ট রাষ্ট্রের তেমনি ভগবানের কাছে ভগবান করে কি, যেই না আমাকে ডেকে উঠেছে রামপতি বাবু, আমি সেই মেয়েটা না কি হাঁ করা না হাঁ করাল। হ্যাঁ রে, তখন রামপতি বাবুর মুখে কথা নেই। এখন দেখ না, তারই নাকের সামনে দিয়ে গাঠমাট করে কলেজে যাচ্ছে, আর বাবুরা সব ওদিকে উঁকি ওদিকে ঝুঁকি, মধু বৃন্দাবন করে তুলেছে। আগে তো ছিল নিচে, এখন গেছে ওপরে। আবার দেখবি 3 তলা জুড়ে বাবুদের মাথায় প্যাকম ধরে নেচে বেড়াবে। কোয়ার্টার হচ্ছে, কোয়ার্টার উপরে কোয়ার্টার হচ্ছে। ক্ষমা করবেন।
কালী। দেখি 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 দেখবি কি তরে পার দুলাদা অবস্থা কি ছেলে মানুষ হচ্ছে ছেলে মানছি আমি অমশাই শুনছেন অমশাই বলে দেখলেন তো ছেলেদের একবার জমিটা এখন থাকতে ওরা আড়ি পাততে শুরু করে দিয়েছে আমি পূর্বেই আপনাদের সতর্ক করে দিয়েছিল তারা হ্যাঁ না মাকে বললাম। ও এই যে পঞ্চানন বাবু দেখলেন তো সব আগে হ্যাঁ কিরকম বুঝছেন বলি ব্যাপারটা সাংঘাতিক কিনা তা মশাই ওরকম বয়সে আমরাও তো একটু আধটু একটু একটু শুনলেন এর নামে একটু আধটু আরে মশাই ছেলেদের একবার চোখের পর্দা নেই হ্যাঁ আমার সমস্ত প্রবীণ ব্যক্তি রয়েছেন আমাদের চোখের ওপর মা তারা হ্যাঁ ওম কালী। বোমকাই না না পঞ্চানন বাবু এটা একটা সিরিয়াস স্টেপ নেওয়া দরকার বলছেন না ওই যে উপরে উপরে যা দেখছেন না তার ভেতরে ভেতরে অনেক কিছু ও শিকারি বেড়ালের গোপ দেখলে আমি বুঝতে পারি শিকারি কেউই কম না মশাই মানে 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 ওই চোখ করে নাক জারণের অর্থটা কি মানে কি মানে হাসছেন কেন হাসছেন বলে ঠাট্টা পেয়েছেন না ঠাট্টা করবো না বাবু দেখো ঠাট্টা করছেন না 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 ঠাট্টা না নাক জারা মানে কি নাক জারা মানে নাক জারা বেশ হচ্ছে নাক জারিছি আমি বুঝতে পারিছি তোমার সব দল পাকিয়েছো বেশ বেশ খুব চরিত্র দেখতে পাচ্ছি খবরদার চরিত্রের কথা বলবে আলবাত চরিত্রের কথা বলবে না না চরিত্র 500 বার বলবো আচ্ছা বেশ জাগরণের করেন না আচ্ছা 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 করবো আচ্ছা দেখা গেছে অসীম বাবু দেখলেন কালকে দেখলেন এই যে রামপ্রীতি তোমরা ভেবেছো কি তোমরা সকলে মিলে দল পাকিয়ে এই সমস্ত ব্যাপার করছো এটা কি ভালো কথা কি হয়েছে কি হয়েছে কি না কা কিছু বুঝতে পারছো না কি হয়েছে কি বলে এই যে সকলে মিলে ওই মেয়েটার পেছনে লেগেছো এটা কি খুব ভালো কথা এটা খুব ভালো কাজ থামো কেন থামবার কি আছে আমার কি এখন ওই মেয়ের বাবা কিছু বুঝতে পারছেন না তুমি সেদিন কি বলে গায়ে করে ঝগড়া বাঁধিয়ে এলে শুনি রামপ্রীতিকে বলে এরই মধ্যে মিটিয়ে ফেলা উচিত ছিল যত গন্ডগোল বাজাবে তোমরা তা সামলাতে হবে আমাকে এদেরকে আমার ডাকিয়ে পাঠাবার কোনো প্রয়োজন ছিল না কে বসো আপনার আমার আপনি আপনি করেন না তুমি কয়ে আচ্ছা বাবা এখন বলতে গেলে তোমাদের আশ্রয়ে এসে উঠেছি মেয়েরও আমার দোষ আছে তবে ও একটু অভিমানী কি বলতে কি বলে ফেলেছে বাবা এই নিয়ে তোমরা কেউ কিছু মনে করো না কই উনি তো আমাকেও কিছু করেন নাই আপনি তো আমাকেও কিছু করেন নাই না না ওই রামপ্রীতি বাবুর সঙ্গে ওর কথা ছাড়ান দেন ও তো একে গোয়ার তাই বড় লোকের আল্লাহটা পোলা না বাবা না কথা যখন উঠেছে আজ সকালবেলা রমলা যখন যাচ্ছিল পিছন থেকে ছেলেরা হাসাহাসি করেছে দেখো বাবা ইস আপনি তো একের উল্টা বুঝছেন মাসিমা ব্যাপারটা হয়েছিল কি ওই যে অঙ্কাল তারে লই আসা তাই বলো আমি ভাবলাম কি না না কে না মানে চা খাবি না জুড়িয়ে যাচ্ছে যে জানা কই যা এই যে যাই আবার চা কেন বোর্ডিং এর যা চা কি চা সুন্দর চা কেমন সুন্দর গন্ধ মাঝে মাঝে এসে কিন্তু খামো বেশ তো খেয়ে যাও গান যে আপনি প্রায়ই দেখি কলেজে পড়েন বুঝি হ্যাঁ কোনিয়া সেকেন্ড ইয়ার যাই আরে যাই না যাই জান তোমার সাথে যাই আবার আসু মনে আবার কি হয়েছে কি বল না হয়েছে কথাই আমার লগে কথা কইছে কথা আমার লগে কইছে কথাই আমার লগে আরে আসল কথাটা কি হয়েছে বলো শুনবি যা এক গ্লাস জল আন আগে জল আন আগে না স্যার চল শোন কইতেছি শোন না বল বলবি বল কি হল বল দেখলি শোন কইতেছি শোন কি বলে সেদিন রামপ্রীতির সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে এলে শুনি মেয়ে হয়ে সব কি ভালো এরই ভেতর রামপ্রীতিকে বলে মিটিয়ে ফেলা উচিত ছিল তোমার ও আপনি এখানে
বলবেন? আচ্ছা, সেদিন যে ঝগড়া হলো, আপনার কি কোনো দোষ ছিল না? মানে আপনি কি বলছেন কি? আপনি কি মনে করেন দোষটা একতরফা? আমি একলা অন্যায় করেছি, আর তার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে কেন? আপনিও তো বলতে পারতেন আসুন মিটিয়ে ফেলি। কেন কেন, কি হয়েছে কি? কি হয়েছে জানেন না আপনি? প্রকাশ হচ্ছে যা হয়েছে তার জন্য আপনার দুঃখিত হওয়া উচিত ছিল। আরে এ তো ভারী মজা তো। হ্যাঁ, খুশি তো? কালী সামগ্রার উপরে ঘরে চলে যাচ্ছেন, তুমি খুশি মতন নিজের ঘরে থাকতে পারবে। উফ, বাবা কি হ্যাঙ্গাম আর ভুলভাল। উফ, বাপরে বাপ বাপ। হ্যাঁ, তুমি তাহলে এই কেতাবদের সব বলে দিও। হ্যাঁ, কি চুপ করে রইলে যে? না, এখানেও থাকতে পারছেন, তা ভালোই করেছে। আর তা বলো সে কথা। এই দেখো ভাই, এই হ্যাঙ্গামে পড়ে 2 সপ্তাহ হলো দেশে যেতে পারিনি। ওদিকে গিন্নির যে আবার কি বেজাজ হয়ে আছে কে জানে বাবা। আজ 2 সপ্তাহ হয়ে গেল, একখানা চিঠি নেই, পত্তর নেই। মন অস্থির হয় কিনা তুই বল। তুইও তো একখানা চিঠি লিখলে পারতিস। পুরুষ মানুষ কত কাজে ব্যস্ত থাকে, হয়তো সময় পায়নি। সময় হয়নি? কলকাতায় বসে 12 জাতের এঁটো বাসন ঘাটতে পারো তুমি, আর একখানা চিঠি লেখার সময় হয় না তোমার? বলি লাট বেলাটা তো সময় করে তার বউকে একখানা চিঠি লেখে, আর তুমি পারো না? ভূতের সংসারে এসে ব্যাঘার খাটতে খাটতে আমার হাড় মাস কালি হয়ে গেল। যে ওটা কাল আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে গা। খেলে 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 গা, দেখো 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 মুড়িয়ে খেলে গা। আদর করে ছাগল পুষে ঘরে খিল দিয়ে ঘুমোচ্ছে। চাকর বাকর গুলো হয়েছে তাই এক করে কাজ যদি আদা দেয় তো আবার জয়। অবিরাম অবিরাম যত হয়েছে এখন। চারু দেখো দেখো বিরামকে ডাক একবার। সেই 7 সকালে কুড়ে পাথর গিলে বাবু গেছেন হাওয়া খেতে। সংসারই তোর হয়ে পড়েছে বড়। চাটুর্যমশাই কি এরকম বারমুখ হলে চলে? এই একজন আমাদের ঘরে আইবুড়ো মেয়ে 3 মাস সম্বন্ধে আছে, তা একবার দেখে আসবার সময় হলো না। মাঝে মাঝে এমন রাগ হয়। হ্যাঁ ভাই, গালাগালি করলে কি লজ্জা আছে? 2 দণ্ড করে উনি ঘুরে এসে আদর করে বলবে লক্ষ্মী সোনা। মিথ্যে বলবো কেন ভাই, ভালো আমাকে খুবই বাসি। তোদের আবার সবটাতেই বাড়াবাড়ি। ছেলে পুলে হয়েছে, এখন আবার অত ঢং কিসের? লা অত ঢংই বা কেন? ধরে গেছে না, যাই। যাক, এই দেখ, আরে ও সমস্ত না গুছিয়ে বিছানাটা গুছোচ্ছ না কেন? বিছানা কি করবো? সব জিনিসপত্র এলোমেলো করে রইল। বিছানা বিছানাটা আগে গুছোতে হবে না? আর পারা যায় না, এখানেই যাও বিছানার ব্যবস্থা আগে। আমার জীবনটা গেল। আচ্ছা যাক যাক, শোনো শোনো, এই সমস্ত জিনিসপত্র এসে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব এসে আর গেছে। ওই যে টিনের বাক্সটা, টিনের বাক্সটা ওই তো বললাম মটন নিয়ে আসছি। ঠিক আছে। দেখো দেখো দেখো, শুয়ে পড়লে যে সব জিনিসপত্র এলোমেলো পড়ে রইল, তুমি শুয়ে পড়লে। হবে হবে, কাল সব। ধরুন না ধরুন, ধরুন না দিদিমণি, দেখো দিদি। আমি এখন এসব নোংরা ঘাটতে পারবো না। বাবাই তো গেছি আমি পড়ে রে। চললি কোথায়? সিনেমায়? না, ওরা যে ওখানে অপেক্ষা করে থাকবে মা। সিনেমায় গেলেন বুঝি? হ্যাঁ। সৌদান আমাকে কিনো কে সিনেমায় যায়। ও তুই গান গাইছিস বেটা? এদিকে ব্যাগ। কি কি কি? আরে উপর নিচে তরে টক্কা। টক্কা? হ্যাঁ, তরে টক্কা। এদিকে রমলা বেরিয়ে গেল, আর পেছন পেছন আমপ্রীতিও গেল। কস কি? হায় 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 হায়। ওর হাতের টিকিট হাতে রয়ে গেল, এদিকে ট্রেন সিটি বাজে ভুঁ।
আপনি? হ্যাঁ আমি, মানে ওই সেদিনকে ওই ব্যাপারটা কি বলছিলাম, আপনি আপনি কিছু মনে করছেন না? না না, কি মনে করবো? না না, এইভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বলা একটা আপনার সঙ্গে। ভালোই করেছেন, আপনাদের যা একটা বোর্ডিং। তা ঠিক বলেছেন, তা ঠিক বলেছেন। আমি তো ওই জন্যই আপনার সঙ্গে এখানে মানে তা আপনার দেরি হয়ে যাচ্ছে না তো? দেরি আর কি, আপনিও তো এদিকেই যাবেন। আমি না, তেমন ঠিক নেই কিছু, তা বেশ চলুন যাই। বলছিলাম কি, সেদিনে আপনি হঠাৎ এমন রেগে উঠলেন, আমি তো ভাবলাম যে আমি টেলিফোনটাকে আপনি ধরেছিলেন, তা জানবো কি করে বলুন। তাছাড়া আমারও অতটা রেগে যাওয়া ঠিক যাই হোক, আপনার উপরটা যতখানি কঠিন, ভেতরটা ঠিক ততখানি নয়। ভরসা করে বলতে পারছি বর্ষা দিলি বর্ষা। বোর্ডিং এ থাকে মেয়েটি বিড়াল গাইয়া, আর রাস্তায় বেরিয়ে কেমন করে চায় না, আর আমার পাশে পাশে দৌড়াইয়া পায়ে খিল খুলিয়া গেছে। তোরা দৌড়াতে গেলি কেন? খালি মোর খুঁজছে দৌড়বো না তো কি করবো? এই দেখুন আমার ফাটুটা কি হচ্ছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রামপ্রীতি খেলোয়াড়, এই তো? খেলোয়াড় আমরা কম নই, বুঝলে জয়নানন্দ? ইচ্ছা করলে এখনো মনে হয় তোমাকে মুখ সব করছো, তা আমার জানতে বাকি নেই, বুঝলি? হ্যাঁ, আরে দোস্তই না, ব্যাপারটা আসলে তাই না। ওর যে ডুব সাঁতারে এত কম না, এইটি খেয়াল করতে পারি। তবে হ্যাঁ, ভালো রঙে মারলো তো মাইনে মারতে দিব না, আর এর লিগা যদি ডেঙ্গিও মারতে হয় না, তাও সই। আচ্ছা, আরে এটা গান না, টেলিগ্রাম ফিট করছে ওপরে নিচে, টরে টক্কা। হ্যাঁ, টরে টক্কা ঠক্কা টক্কা টরে টরে। ভয়টা কিসের? না না, ভয় যা কাকা যাই। ঠিক আছে না, চমৎকার। তুমি যা। আচ্ছা, সোনার প্রভাত আসে জীবনে, আসে গো রাতের গালো, বিয়োগ বাসিতে ভালো। মনের গান শুরু হলো প্রিয় বাদলে, হবে না শেষ। যে গানের কলি কণ্ঠে জাগে না, মনে মনে তারি রেশ। আগুনে যে গান শুরু হলো প্রিয় বাদলে, হবে না শেষ। যে গানের কলি কণ্ঠে জাগে না, মনে মনে তারি রেশ। বাদলে হবে না শেষ। যখনই প্রদীপ জ্বালি গো, জানি কিছু তো পড়িবে কালি গো। যখনই প্রদীপ জ্বালি গো, জানি কিছু তো পড়িবে কালি গো। আমার দ্বীপের অন্ধ নয়নে প্রাণের শিখাতে জালো, প্রিয় গো বাসিতে ভালো। এসো বাবা, ঘরে গিয়ে বসো। আরে এই যে, আসুন। আচ্ছা, মালপো হয়েছে কি করে জানলেন আপনি? হ্যাঁ, গন্ধ পেলাম, গন্ধ পেয়েছি।
মালপো খেতে ভালোবাসেন বুঝি? ভালো, খুব ভালো। তবে কলকাতায় তোর মালপো পাওয়া যায় না, সেটা আপনার গোয়াতে তৈরি ওই স্বাদই আলাদা। আচ্ছা আপনি বসুন, আমি এক্ষুনি মালপো নিয়ে আসি। এই শোনেন, আপনার বাবা কম পড়বো না তো? না না, কি যে বলেন আপনি। আসুন, খাবেন আসুন। হ্যাঁ দেন না, এখানে খাড়িয়ে খাড়িয়ে খাই। বেশ জমিয়েছে মাইরি। দেখেছিস, জ্বালা ধরেছে। দেখেছেন কি অসভ্য? ভারী অসভ্য। কি আরম্ভ করেছে সব। আপনি জলটা একটু ধরুন তো, আমি জানলাটা বন্ধ করে দিই। এই দেখ দেখ, আবার এসেছে। ওরে আবার এসেছে, দেখ দেখ। দেখেছিস কি অপমান, জানলাটা বন্ধ করে দিলে মাঝে। কেদার, ও কেদার, ও কেদার, কেদার বাপ কেদার আমার, একবার নেমে আয় নেমে আয়, ও বাপ কেদার আমার, নেমে আয় নেমে আয়, বলি কেদার রে কেদার রে। দেখছেন দেখছেন সব বাচ্চা। ওদের কথা ছেড়ে দিন, আপনি খান। বেশ খেলাম। পেটটা বেড়ে গেছে। দোষ আমার। সেদিন পথের আলাপ যে আশ্বাস আমি পেয়েছিলাম, কল্পনায় তাদের রং ধরিয়েছিলাম অনেক বেশি। ভুল যখন বুঝে গেছে, তখন এখানেই ভুলের শেষ হোক। আমার জন্য আপনি আর অপেক্ষা করবেন না। আগামী রবিবার আর দেখা না হয় ভালো। মদন, রে মদনা। আজ্ঞে। ওরে প্যারা, তুমি এখানে? এনে এনে তোর বকশিস। এই চিঠিটা দিতে হবে। কাকে দিবি? তোর দিদিমণিকে রে। সে আমি কথার আগেই বুঝে নিয়েছি, যখনই বলেছেন কাকে দিবি। কিন্তু দেখ, চিঠিটা খুব দরকারি, অনেক কাজের কথা লেখা আছে। পারবি তো? পারবো না মানে? এক্ষুনি গিয়ে উত্তর নিয়ে আসবো। শোন, খবরদার কেউ জানো না। এই তো চিঠি। চিঠিটা এলো কাল বৈশাখী ঝড়ের মতো, আশ্বাসের সমস্ত নবীন পত্রগুলি জড়িয়ে দিয়ে উড়িয়ে নিয়ে গেল যেন একটা দমকা হাওয়া। জানি না বাস্তব যখন রঙে রূপে এতটা মধুর হতে পারে, তখন আপনি এত কল্পনাশীল হলেন কি করে? ভুল হলে নিশ্চয়ই ভুলের শেষ হওয়া উচিত, কিন্তু সত্যি কি সেটা ভুল? যদি কেউ অপেক্ষা করে থাকে, তবে সে নিজেরই তাগিদ, সেখানে কোনো বারুদ জ্বলে না, জানবে। দিদিমণি,
দরকার নেই। মেয়ে ছেলে ছোঁয়াচে লাগলে দেখি মনটা দরা দিয়ে যায়। এই না সেই না, বাবুদের কিছু খেয়ালই থাকে না। বটে, রসিক চূড়ামণি আমার। যা এখান থেকে। কখন আসবো? কেন? চিঠির উত্তর দেবেন বলেছিলেন। কিরে লুকাস কি? না না কিছু না কিছু না। দেখা যত বলছি কিছু না, কেন করছিস? আরে ধরছি না, মালপুর হাতে যে খেয়ে ফেলাম। দেখা না। না 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 কিছু না কিছু না না কিছু না। আরে বলছি তো কিছু নয়। খাইছি কি করছিস? কি ছিল কি কি দেখাবি না? না সাল উড়ে যাস, 80 সাল উড়ে যাস প্রজাপতির মতো। দাঁড়াতেও তো পারিস। আমাদের আর কাজ কম মনে। বল, মুখে বলবো না চোখে? দুধ দেখ। ওরা দে তোর পায়ে পড়ি, ওরা দে তোর পায়ে পড়ি, ওরা দে তোর পি। মদন, মদন আগে যাই। বলুন। ঠিক মতো পৌঁছে দিও কিন্তু, কেমন? এক্ষুনি দিচ্ছি। ঠিক যা বলেছিলি তুই ঠিক যা বলেছিলি। এই মাত্র দেখে এলাম মন্দার হাতে মেয়েটা চিঠিটা দিয়ে গেল। হ্যাঁ, কোনখানে? নিচে তলায় সিঁড়ির কাছে, কলেজে গেল। ঠিক আছে, কাম কর। হ্যাঁ, তুই কামাখ্যার ঘরে যা, আমি এই ঘরে যাচ্ছি। তোর পায়ে পড়ি, ওরা দে তোর পায়ে পড়ি, ওরা দে তোর পায়ে পড়ি, ওরা দে। শোন, বলুন না। শোন কইতে আসি। বলুন না, ওইখান থেকে বলো। এই দেখো প্র্যাকটিস বাবু, সেদিন প্র্যাকটিস ওরে বাবরি ধরি। ও সব গান নেই, ওই বাবু বাবু আচ্ছা ওটা ওরে বাবু করে দিচ্ছি। চুপ করে ফেলি, ওরা চুপ করে বাইরে শিখি, বাইরে কি আছে? দেখো ওরা মারবে রে। আমি না দেখলে খুব ভালো, আমরা না দেখলে খুব ভালো। ওরে ওরে ভালো আছে। আমি কি বলতে পারি? কাট করতে দিতে কেন? ভালো হবে না। কাট করতে দিতে দেখাবো না। আচ্ছা, কাট করতে দিতে দেখাবো না। কিন্তু কাকে বলবেন না, বড় অবিশ্বাসের কাজ হবে। আচ্ছা আচ্ছা, দেখা দেখা কাকে যেন বলবেন না। চিঠি পেয়েছি, আসছে বারে চিঠিটা আশা করছি আরো বড় হবে। বৃদ্ধের উপদেশ দিও না, বেপরোয়া কথা লিখো, বেহিসেবি হতে ভয় নেই আমারও। এলোমেলো হয়ে যাচ্ছে চিঠিটা। মনের আমার ঠিকানা নেই, লিখেছ তুমি জ্ঞানবৃদ্ধ, কিন্তু আমিও কচি খুকি নয়। বাড়ির কথা লিখেছ, সেটা তো উভয়ত। ভালোবাসার মধ্যে হিসেব নেই, আর যেন হিসেব করো না। প্রণাম 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 পর্যন্ত গেছে। তাইলে রাজপত্রটা দেখো একবার। আর রাজপত্র তো দেখলাম, তাহলে তো শিব বাবুর কথাই ঠিক। কেন? আমরা সব কুচরিত্র, কিন্তু এর একটা ভিড় দরকার। নিশ্চয় ওকে গিয়ে জানাই। যাইতে পারি, আবার ব্যাগরা দেবে না তো? তুমি চলো, আবার চলো। মা যদি চরকিস মা, সারা বিষয় রক্ষা করিস মা। মা মাগো, আরে হতো গাই রিক্সা রেখেছিস? এখন এই কলে জিনিস দিয়ে দেবে। শিখি না, 7:30 গাড়ি তোমার পড়ে রেখে শিখি না। বাবু কি শিখি না? এই যে দাদু, মনের মুখে ঝাল খেলে এই হয়। কিন্তু ব্যাপার খেলা কি? ব্যাপার এই যে কি চিঠি? চিঠি, খালি চিঠি, প্রেমের চিঠি। সে কি? উপরে নিচে চালাচালি ওইটা আছে। আপনি আছেন কই? কি বলেছিলাম না, কথাটা পড়লো তো? রামপ্রীতি তো আপনার কাছে খুব ভালো ছেলে। দেখুন এবার সেই ভালো ছেলে কাণ্ডটা।
না না, আপনি যদি এর কোনো প্রভিশন না করেন আমরা বোর্ডিং ছেড়ে দেবো। বলি এটা বোর্ডিং না প্রজাপতি অফিস বলুন? আহা, এখন তো কিছু করা সম্ভব নয়, ওদিকে যেমন ট্রেন ফেল হয়ে যাবে। ওই মদন, আমি ঘুরে আসি, বাড়িতে ঘুরে আসি, যাওয়ার ব্যবস্থা হবে এখন। না না না, এর একটা ফয়সলা আপনাকে করতেই হবে। কি মুশকিল বলছি তো, ঘুরে এসে ব্যবস্থা করবো এখন। শিখির আছে দাদু চিঠিটা? চিনি কি করবো? আরে বাবা, ভিতরের ব্যাপার সব আপনি জেনে নেবেন। দরকার নেই, দরকার নেই, দরকার নেই কেমন? ভিতরের ব্যাপার আপনাকে জানতেই হবে। পড়বো কখন? রেলগাড়িতে পড়ে নেবেন। রেলগাড়িতে শিখির আইনে রিক্সা করে চলে গেল। কি গো, মুখ করে শুকিয়ে গেছে দেখছি। খুব কি সর্দি টর্দি হয়েছে নাকি? রাগ হয়েছে? সব আছে। কি মালিশ আবার ঝগড়া করে, শুধু শুধু ঝগড়া করছে। মালিশ কেন, গায়ে হাত তুলিস কেন? প্রত্যেক কথায় কথায় যাবার দশ। বাবরি বাবরি বাব, গাড়িতে কি পা রাখবার জো আছে? আরে অরিরাম, তামাক দে বাবা। চারু, খেলনাগুলো গুছিয়ে রাখ মা। আর তোর মাকে একবার ডেকে দিয়ে শিগগিরি। মা, ও মা, মা। শিগগির ডেকে দিয়ে কোথা গেল, কোথা সব? কেন মা এসে আবার কি করবে? ব্যস্ত ছিলে কলকাতায় একলা একলা, ঘরে ফিরে হুকুম শুরু হলো যেন কে না বাঁধি আছে। হয় না, বসতে না বসতেই শুরু হলো। না, হবে না শুরু। নৈবেদ্য সাজিয়ে পুজো করতে হবে। বলি কোন চুলে ছিলে শুনি? চোখের আর হলো কি সব বিস্মরণ। ধুয়ে মুছে যাক, হেজে মুছে যাক, কোনো দিকে খেয়াল নেই। বলি হ্যাঁ গা, একখানা চিঠি লিখতো কি হাতে নুলো লেগে যায় নাকি ইচ্ছে হয় না? একবার করেই তো বলে যাচ্ছ। কাজের কথাটা বলি শোনো, পকেটে টাকা কড়ি রয়েছে, ওগুলো তুলে আলমারিতে রাখো। আর তোমার কানের ফুলের প্যাচটা আলগা হয়ে গেছিল, দেখো তো ওটা হয়েছে কিনা। কানের ফুল? শ্বশুর কুল বাপের কুল ভাসিয়ে দিয়ে উনি এনেছেন কানের ফুল। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন কার সংসার করি বুঝে। আমার ভোলা মহেশ্বর, স্বাদ নেই আহ্লাদ নেই, খালি আমি আছি সিদ্ধি বাড়তে। সামনে কেন গো, বলে যাও বলে যাও, এখনো তো বলা শেষ হয়নি। চললে কোথায় শুনছ? ওগো, চললে কোথায়? আরে হলন করে যাচ্ছ কোথায়? শুনে যাও। তোর সংসারের দিকুচি করেছে রে। এখন তো এবার তামাক চেয়েছে, একদিন তামাক পেলুম না। আরে এই অভিরামটা গেল কোথায়? অভিরাম, অভিরাম। চিঠি পেয়েছি, আসতে পারে চিঠিটা আশা করছি আরো বড় হবে, অনেকক্ষণ ধরে পড়তে পারো। বৃদ্ধের উপদেশ দিও না। বৃদ্ধ? বেপরোয়া কথা লিখো, বেহিসেবি হতে ভয় নেই আমারও। এলোমেলো হয়ে যাচ্ছে চিঠিটা, মনের আমার ঠিকানা নেই। লিখেছ তুমি জ্ঞান বৃদ্ধ। কিন্তু আমিও কচি পুতুল নই। বাড়ির কথা লিখেছ, সেটা তো উভয় তুই। ভালোবাসার মধ্যে হিসেব নেই, আর যেন হিসেব করো না। মুখো আছে তো কলকে নেই, কলকে আছে তো ঠিক নেই, ঠিক আছে তো তামাক নেই, তামাক আছে তো টিকে নেই, টিকে আছে তো দেশলাই নেই। হাতের গলায় যে জুগিয়ে দেবে এমনও কেউ। এসব কি 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 তলে তলে এত তলে তলে কি এত বড় আসপত্তা? বাড়ির কথা একবারে মনেই থাকে না গো। আমি ভাবি বুঝি
কাজে ব্যস্ত। ছি 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 ছি, তুমি একবার জানোয়ারের মতো হয়ে গেলে। যা মুখে আসে তাই বলতে আরম্ভ করছো তুমি। চুপ করে হচ্ছে। কেন কেন চুপ করো, কেন চুপ করো শুনি? লজ্জা করে না তোমার কথা বলতে? বুড়ো বয়সে বিব্রতি হয়েছে, কিছু বলি না বলে বেরিয়ে যাচ্ছ দিনকে দিন। আরে কি হয়েছে ছাই? কি হয়েছে জানো না তুমি? ন্যাকামি হচ্ছে। কি তোর কোথাকার? মুখ সামলে কথা বলো। কেন মুখ সামলাবো? কেন মুখ সামলাবো? কথা চুপ করে বলছি। কথা বলো না। ভাই পেয়ে গেল মাথায়। হ্যাঁ, যতই গরম ততই গরম, যতই গরম ততই গরম। জীবন অতিষ্ঠ করে তুললে না। কে অতিষ্ঠ করে তুলেছে? কে বেশি তুলেছে আমার সোনা সংসার? সবাই করে ছাড়ে ছাড়ে দিয়ে দিলে। অশুভ পশু বন্ধ জানো। খবরদার বলছি, চুপ করো। খবরদার বলছি। চুপ করো। বাবা আমার কি দেখে আমাকে দিয়ে দিয়েছি? না পেলে মেয়েটা সোনা না, না পেলে মেয়েটা তোমার গাছ কিনে করে বলে দিয়ে আমি সোনা দিতে। হ্যাঁ, তাই তো। আমার কিছু জানতে বাকি নেই। জানতে বাকি নেই। আমার সংসারে এই দিলে তাই তোরে গেলে তোরে গেলে। ভাঙো ভাঙো, সব ভেঙে চলেছে, চোর মার হয়েছে, চোদ্রদ হয়েছে, চোদ্রদে আগুন করে। আমার কি হলো গো? আমার কি উপায় হবে গো? ওগো, আমি তোমার কি শত্রুতা করেছি? কেন তুমি আমাকে এমন ধরা? যা দেখতে পারো না। তুমি আমাকে যতই পায়ে ঠেলো না কেন, তুমি ছাড়া যে আমার গতি নেই গো। অপরাধ যদি করে থাকি তুমি আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এই একবারে রণচন্ডী, পানের ডাবল আসলে ভাঙছো, আবার মাঝ রাত্রে এসে পায়ে মাথা করছো। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তা কেন বুঝি? বুঝি আর আমার কপাল পুড়বে কেন? হিয়ালি করছো কেন মাঝ রাত? হিয়ালি? সব হিয়ালি? ওগো তুমি আমায় মেরে ফেলো গো, আমি স্বর্গে চলে যাই। আচ্ছা কি দাদা দেখি, শুধু শুধু অশান্তি। अरे सैया तू एक बरी आजा, अरे सैया तू एक बरी आजा, अरे सैया तू एक बरी। তোদের এই সমস্ত কি হচ্ছে? বলি সামান্য ভদ্রতা বস্তুকে কি নেই? আরে রাখ রাখ, ডুবে ডুবে জল খাচ্ছ বাবা, হবে যে কেউ টেস্টই পায় না। চাঁদু আমার শাক দিয়ে মাছ আর কতকাল থাকবে বাবা জীবন? মেজবাই একদম ফ্যাট বাড়ি করে তুললে। এখন সখীর সঙ্গে নানা রঙে চাঁদু আমার। ছি 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 ছি, কি লজ্জার কথা! মুখ দেখাবার আর উপায় রাখলি না তুই। এসব নিন্দাধিকারীর কথা শুনতে এখন খুব ভালো লাগছে না? কেন কি বদনাম করে মাইয়াটার ভবিষ্যৎ নষ্ট করতে আসছ? মাইয়াটারে তো পার করন লাগবো তার বাপে। কেন তুই তো আছিস পারের কান্ডারি, যা না যা। বেটা খ্যাঁকশিয়াল। খ্যাঁকস? হ্যাঁ খ্যাঁকশিয়াল, গিজলি তো কাঁঠাল খেতে, এখন ফসটি গিয়ে সাধুগিরি ফলাচ্ছিস। তুমি বেটা মালপো খাও, রামপ্রীতি প্রেম পত্তর পাঠায়, তাতে আমাদের সম্মান নষ্ট হয় না? দেখছি সত্যি দেখছেন না চোখ বন্ধ করে আছেন? বলুন, আসল ব্যাপারটা মেটাচ্ছেন না, খালি আবল তাবল হাত ধরে বেড়াচ্ছেন। বলি চিঠি যে দেয়া হয়েছিল আপনাকে, বলেছিলেন ফিরে আসি বিচার করুন, কি করলেন তা? চেঁচামেচি করলে কি বিচার হবে? চেঁচামেচি না করলে হবেও না। হয় আপনাদের তুলে দিন, নয় আমাদের পরিষ্কার বলুন, আমরা অন্য বোর্ডিং এর ব্যবস্থা করি। না 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 না, তা কেন? তা কেন? সে কি হয়? কেদার কেদার কই? ইয়ে রামপ্রীতি কই? রামপ্রীতি, রামপ্রীতি, ও রামপ্রীতি! ওই কই করে বললুম তোমাকে, ওগো তুমি একটা বাড়ি খোঁজো, একটা বাড়ি খোঁজো। তা নয়, উনি হাটের মাঝে এসে হাত পাড়িয়ে বসলো। কি জ্বালাতন রে বাপু, কি জ্বালাতন রে বাপু! এই যে মেয়েটার এত দুর্নাম রটলো, এখন কি হবে শুনি? মেয়েটার তো বিয়ে দেওয়াই মুশকিল হবে। দুর্নাম রটলো তো তার আমি কি করব? আমি তো জ্যোতিষী নই যে হাত গুনে বোর্ডিং এ এসেছি। কি মুশকিলেই পড়লাম। কি মুশকিলেই পড়লাম না? তুমি আর কি করবে? তুমি হাত পা ছড়িয়ে ঘুমো, তাহলেই সব হবে। বারে, তোমাকে নিয়ে যখন ব্যাপারটা রটেছে তখন তুমি বেঁচে গেলে চলবে কি করে? কিন্তু দেখুন, আমার মতামতের উপর তার বিয়েটা নির্ভর করে না। দেশে বাবা রয়েছেন। তুমি এক কাজ কর, তোমার বাবাকে একটি পত্র লিখে দাও, আর আমি প্রস্তাব করে পত্র দিচ্ছি। সোমবার দিন তোমার বাবা এসে বলুন,
তারপর তার সঙ্গে কথাবার্তা কই একটা ইয়ে করা যাবে এখন, কি বলো? হ্যাঁ, বেশ 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 বেশ। হ্যালা বকুল ফুল, তুই কি পাগল হলি? জি, তুই যদি আলগা হয়ে যায় আর একটু দোলে, কিন্তু ভাই ভেঙে পড়লে তো চলবে না, তোমায় এখন শক্ত হতে হবে। পুরুষের মন পা ভাই বড্ড শক্ত রে, বড্ড শক্ত। তাই বলি একটু মোহিনী মূর্তি ধরো, বাড়ি এলেই দিন রাত খিটখিট করো, এটা ভালো না। একটু মেয়েকে কথাও বলতে হয় ভাই, বুড়ো বয়সে তোকে কি এখন আমার শেখাতে হবে না? যৌবনের রং ঢুকে আসে না দিদি, বিপদে পড়লে সবই করতে হয়। করবি বল? নে ওঠ, চান কর, দুল বাঁধ, একটু পান মুখে দিয়ে ঠোঁট রাঙা কর। মেয়েরা তো দেখি আজকাল কত কি ছাইপাশ মাখে, দোকান থেকে নিয়ে আয় ওই যে হ্যাজলিন, পাউডার, আর সেই যে গালে মাখে লাল লাল। বলছিস? হ্যাঁ, যা বলছি তাই কষ্ট। তারপরে এতেও যদি মিনসিকে ঢিট করতে না পারিস, তারপরে আছে যজ্ঞেশ্বর গুণী, এখন ঢিট করে এমন মারণ মন্ত্র ছাড়বে যে চাটুর যে পায়রার মতন লাটকে এসে পড়বে তোর পায়ে। অভিরাম, কি গো, কোথায় যাচ্ছ নাকি? পাড়ায় কারো বিয়ে থাকা আছে? কেন? ওরে সর্বনাশ, গালে আমার লাল লাল কি মেখেছ? কেন? আজকাল তো মেয়েরা মাখে। তাই নাকি? তাই তুমি মেখেছ? আলে পেটু কেটেছ, মন্দ বানাইনি, কিন্তু এইসব ভঙ্গি কেন আবার? ছেলে মেয়েরা কোথায়? সরো সরো, ছেলে মেয়েকে এসে বলবে। আজ আমি নতুন মানুষ হয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্যাপার কি গো তোমার? বাবরে 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 বাপ, সব বোনাস, আবার কি গো? হ্যাঁ, বলি আজকে কি নতুন কুটুম টুটুম আসবে নাকি বাড়িতে? চিড়িয়াখানা হলে কি জানে? আমি নিয়ে এসেছি। চলো, ক্লান্ত হয়ে আসো, একটু আরাম করবে না? তবু ভালো। যাও, মুখ হাতে জল দিয়ে এসো। তবু ভালো, এরকম হলেও আছি। রসগোল্লা কম কেন? আমি তো খাইনি না। দেখি দেখি তুই খেয়েছিস? দেখি দুষ্টু পাখি কোথাকার। করছিস কেন? আবার ধরে বসো বসো। এসব খাবার করতে গেল গো, ভাজিছে নাকি? এত খাতা করি, শরীরটাও তো টিকিয়ে রাখতে হবে। আমি এখন সার দিচ্ছি। আমি টেস্ট পাবো এখন। চলো না, রুয়াকে গিয়ে বসে, সেটা তো একটু বিছিয়ে রেখেছি। আমি সুন্দর চা দিতে বলছিলাম তো। চলো, সবটাই উঠাবে। বেশ ভালো লাগছে। না 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 না, সব চলো। বলি ঘুমতে দেবে নাকি? তুমি তো আমার সব ঘুমার চুরি করে নিয়েছে। দেখো দেখি কি পরে, দেখো দেখি কি মনে পড়ে সেই শুভরাত্রির সময় তুমি বলেছিলে? কি বলেছিল? মাঝরাত্রে আমায় খুশি তুলো? রাগ করছো কেন? কথা বলতে সেই দিনটা আমার মুখের কাছে এনে তুমি বলেছিলে সারি লজ্জা। তুমি বলো না গো। মুশকিল হয়ে দেখতে পাচ্ছি। সরো 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 সরো, ঘুমোতে দাও। ওর রাত্রে গিয়ে ট্রেন করতে হবে।
তাছাড়া শাস্ত্র মতে যখন মেয়ের বাড়িতে বিয়ে হয় বিদেও, বেশ তো বিয়ে এইখানেই হবে। লাখ কথার এক কথা কইছে, এইটা আমাকে পুরা মত। এই না হলে কি বিয়ে? আমার কিন্তু ভাড়া, আমার ভাড়া দই মিষ্টি ধরে এবার কিন্তু মোটা হাতের ওয়াস্টিং নেবো। পারবি, কাজের সময় কাজই, কাজ বললি পারবি। আচ্ছা ভাগনি, কিন্তু আবার আসবো। আমি খেয়ে শোনো, মানে চেঁচামেচি করলে হবে না, মানে তোমরা সকলে মন দিয়ে শোনো, তোমাদের আর কারো কোনো আপত্তি নেই? বললে বলে রাজি আছে তোর শিববাবু, তেল বলো সম্বন্ধে কিছু আসতে পারে, তাহলে রাজি তো? আপনার মনে কোনো রকম ইয়ে কি বলছেন রজনী বাবু? ও সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন উঠি। নমস্কার নমস্কার নমস্কার। ভালো কথা, বরপক্ষ তো আপনি রইলেন, সবকিছু দেখে শুনে নেবেন। আমার কেন, আমার কেন? কি কথা, মানে আপনি মানে আমি তো কন্যা পক্ষ, ওই নাতনির বিয়ে দিচ্ছি যে। বেশ তো, আপনি দুই পক্ষেরই প্রতিনিধিত্ব করবেন। তাহলে আমি এখন নমস্কার। চৌধুরী মশাই, আপনার সঙ্গে পরিচিত হয়ে বড় আনন্দিত হল। রজনী বাবু বড় অমায়িক, আমার মায়ের ইচ্ছে সব কাজই সুসম্পন্ন হয়ে গেছে। মা তারা, কাল কালী ভক্ত, কি দুশ্চিন্তা পড়েছিলাম। এখন কাজটা ভালো ভালো হয়ে গেলে বাঁচি, কিন্তু বিয়েটা দেশের বাড়িতে হলেই ভালো হতো। দেশের বাড়ি আছে সেখানে, তবুও ইচ্ছে তো হয়। ইচ্ছে তো হয়। একটি মাত্র মেয়ে, দেশের বাড়িতে বিয়ে হলে কত ধুমধাম হতো। তা তো বটে, কিন্তু আমার লেনদেনের কারবার 5 জনের মন জুগিয়ে চলতে হয়, কখন কি করি বলুন তো? তাহলে মানে আমার রেশনের দোকান জানে তো, সে ভোর 5টা বেরিয়ে। তাই তো, তাহলে কি করা যায়? আমি ছুটি থেকে সবে যাই। তাহলে আমি একা কদিক সামলাই, কিন্তু আপনাকে তো সবকিছু করতে হবে। যে ওদিকে যে আজ আমার 2 হপ্তাহ হলো বাড়ি যাইনি, ওদিকে যে কি হচ্ছে তাই বা কে যাবে এখন। ইতিমধ্যে তো আবার যাইতেও পারবেন না। আমি নাই গেলাম, কিন্তু ধরো তোমার কার্তিক মাসে হলো কত? কার্তিক মাসে 28, 28, 29, 30, আর অজ্ঞান মাসে সরো অজ্ঞান মাসে হলো কি সরো 7, 7, 8, 9, 10, 11, 12। শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই। যেবা শুনে যেবা দেখে, যেবা শুনে যেবা দেখে, কিংবা মনে অনুমানে তিরাক্তি হলে মহাদেবের কথা বলে লাখ 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 শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই। ত্রিভুবনে ছিল সমাগ, অস্ত্রের ঘটছে লাভ। দাবাগি লাগিলে বলে বালমারি বিশাল করে লাল ব্যাগ বিষ পরে আমার গান করে ব্যর্থ হয়। ওই শিবশম্ভু মায়ের সেটা বলে লাগে গাও লাগে আমার মহাকালের কিনে মহাজনী সহপার্শ্বরী লগ্নম ঘংনম লগ্নম ঘংনম এলা কিছু সঙ্গিনী বায়ন করি বঙ্গম জং নম ইংলিং পিং লাগে লিখি 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 চিবা কিং করে বড়দা কামতা মাতা প্রিয়ম্বর ঈশ্বরী বড়দা কামতা মাতা প্রিয়ম্বর ঈশ্বরী দশরূপা ঘন ঘটা বিকটা পহরা জয় জগন্নাথ টিং জগন্নাথ টিং জয় জগন্নাথ টিং জগন্নাথ টিং জয় জগন্নাথ টিং পরমেশ্বরী আন্তঃশক্তি মহাকালী দেবী বল লাগে দেবী বল লাগে দেবী বল। এই গান ছিচনটা নামিয়ে নেন, না ছিচনটা নামিয়ে নেন। আমার কাজ শেষ। মা 7 ঘাটের জল খাবেন, আর 7 গোয়ালের মাটি রাখবেন আঁচলে, আর 7 দিন অন্তর শনি মঙ্গলবারে মায়ের বাড়ির পুজো দিয়ে আসবেন। করণ কারণে রাত কি বাকি রইল যজ্ঞেশ্বর? আর কি, এসবই তো হয়ে গেল। এবার নাটকটা ফাটি ফেলো, মা ফাটি ফেলো। আমার স্বামীর ভুল ভাঙলো। আজ রাত্রিরে মা, আজ রাত্রিরে ওই ডাকিনী যোগিনী সাক্ষী রেখে তেবাতার মোড়ে আমি হাদি পাঠাবো, সেই থেকে কার্য আরম্ভ হবে। মা ও মানুষ আপনার যেখানেই থাক, রাত্রির অন্তে ছিচরণে তাহলে খেয়ে এসে পড়তেই হবে। তখন আপনি যা বলবেন তাই। দেখো বাবা, এই মানুষের কি যে হলো। মাত্র 2 টাকা মা,
এখন এই নাও বাবা, আগে ঘরের মানুষ ফিরে আসুক, তখন তোমাকে খুশি করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে তাই হবে। আগুন দেখছো কি বলে মাছগুলো দিয়েছো না? সেলাই হয়েছে? সেলাই হয়েছে? কি সেলাই করা হয়? দাও তুমি দাও 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 মাছুল দাও। এই দেখো দেখো মাথায় পড়ে না, মাথায় পড়ে। কষ্ট না করলে কি কেষ্ট মেলে রে? আর কেষ্ট মিলেছে। ওই তো হারান দত্ত কি খবর নিয়ে এসেছে, পাড়া একবারে ঝিঝি পড়ে গেছে। বিষ্ণু এসে বললে ছি 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 ছি, এর মধ্যেই তোর কানে গেছে। ওরে আমার কপালে সত্যি ভালো রে। আমার আর বিশ্বাস নেই, আমার মন বড় ছটফট করছে। আমি কলকাতা যাবো দিদি, আমি কলকাতা যাবো। এই বাবা কি শুনেলে? আবার কি? হারান কাকা এসে বললেন বোর্ডিং এর ছাদ নাকি মেরাপ পড়েছে, সানাই বাজছে। ওরে তোরা আমায় নিয়ে চল, আমি কলকাতা যাবো, আমি কলকাতা যাবো, আমি কলকাতা যাবো। আপনি হলেন আমাদের মধ্যমণি। না 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 না, শুধু একটা হলে চলবে না। আবার কি? আপনি তো দাদু পরপক্ষ আর কোনে পক্ষ দুপক্ষেরই। তুই তোর শর্তা কর। ও কেন বলি হলো? দেখি দাও 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 দেখি। এই যে বড়াই বাবু ছেলেকে দিয়েছে। स्वस्ति न इंद्र विद्यस्व स्वस्ति न पूषा विश्वदेवा ओम स्वस्ति नस्तास्तिष्ठन्नेमि ओम स्वस्ति न बृहस्पति ददातु अयमारम्भ शुभाय भवतु। কোথায়? আগে বলি তোর বাবু কোথায়? আগে আছে আছে বেঁচে আছে না মরে আছে? আছে আছে। इति गन्धपुष्पे नमो नमो प्रजापतये नमो प्रजापतये नमो इति इति गन्धपुष्पे नमो नमोराय नमो नमोराय नमो। বাবুর বউ ভাইয়া ভাইয়া বাবুর ভাইয়া দিদি ভাই শোনো 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 বসে। আরে সে কি কি মুশকিল? আরে এই লোকের সঙ্গে শোনো 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 না। কি সব বলাস এই যে কি হয়েছে কি? হাতের মাঝে হাড়ি ভাঙবো তো এইটা থেকে যাবো। দেখো না কি করে চলে এত পুরো বাড়িতে ভিড় হয়েছে। কেন
আপনি তাড়াতাড়ি ঠিক আছে হলো কি কে দাও হলো কি কে দাও মা তারা কালী খালি হারালো বাদানি। তুমি আমাকে মেরে ফেলো, খুন করো, তবু জানতে তোমাকে আমি সতীনের ঘর করতে দেব না। সতীন? সতীন। কি বলছো তুমি? কি বলছি? হ্যাঁ, কি বলছো? ঘটনা তো আজকে না, অনেক দিন ধরেই চলছে। তুমি আমাকে সব চেপে গিয়েছো। কি চেপে গেলে সেটা বলো তুমি। প্রমাণ চাও? হ্যাঁ চাই, প্রমাণ চাই। প্রমাণ চাই, প্রমাণ চাই। এটা কি? কে লিখেছে? কে লিখেছে? আরে এই চিঠি যে যাকে লিখেছিল তাদেরই যে বিয়ে হচ্ছে আজ। বলো কি? তোমার ফলে ফুলের মালা কেন? ফুলের মালা? মা ইজ্জত সম্ভ্রম কিচ্ছু রাখলে না। ছি 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 ছি, আমি মুখ লাগাবো কি করে এখন বলো দেখি? সেই বিদ্যের উপদেশ দিও না, সেই চিঠি। বুড়ো বুঝি আমার বিয়ে করতে চলে তুমি আমাকে ক্ষমা করো। যাক, তোমার যে ভুল ভেঙেছে এতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আমাদের সেই ফুলসজ্জার রাত্রিটা মনে করে তোমার? হ্যাঁ, সেই তোমার গলায় একটি বেলকুড়ির মালা পরিয়ে দিয়েছিলাম, আজ আবার নতুন করে আমাদের ফুলসজ্জা হয়েছে। দাদু কি হচ্ছে? দেখি নাই, আমি দেখি নাই, আমি দেখি নাই। তার কালো চোখে হায়, তার কালো চোখে হায়, আলো ছায়া খেলে যায়, সে হিয়ায় হতে চায় হিয়া যেন লিঙ্গ। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।